শীতের দিন মাছ মাংস সবই তো খাওয়া হয়, শুধু খাওয়া হয় না এই কিছু খাবার যেগুলো আজকে আমি পাকাবো। সেটা হচ্ছে ফুলকপি, শুটকি মাছ, এগুলো দিয়ে আজকে রান্নাটা শুরু করব। কারণ এটা ইউনিক, কেউ মনে হয় না যে ফুলকপি দিয়ে হচ্ছে রান্না করে খাইছি। তো যাই হোক, ব্যাচেলার মানুষ, স্যাম্পল রান্না। জিরা দিয়েছিলাম, পেঁয়াজ, কাঁচামচ, তারপর হচ্ছে মোচের ফাঁকি, হলুদের ফাঁকি, সজের ফাঁকি দিয়া রান্নাটা স্টার্ট করলাম। তো স্টার্ট করার সময় দেখলাম যে রান্নার যে কালারটা একদম খারাপ হয়নি। ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পর হচ্ছে আবার খুলে নাড়াচাড়া করলাম, কিন্তু এই রান্নাটা যে কেমন লাগবে সেটা আমার নিজের অজানা। যেহেতু স্টার্ট করছি, রান্নাটা তো কমপ্লিট করেই এটা টেস্ট নেব। কারণ এর আগে আমি জীবনেও এই শুটকি মাছ দিয়ে হচ্ছে ফুলকপি দেখাইনি, শুটকি মাছ দিয়ে হচ্ছে বেগুন দিয়ে খাইছি বা আলু দিয়ে রান্না করছি, সুন্দর করে হচ্ছে ভুনা করছি, সেগুলো অনেক টেস্ট ছিল। তো ভাবলাম যে ফুলকপি দিয়ে শুটকি মাছতে কেমন লাগে, সেজন্য রেসিপিটা। এটা হলো শুধু ব্যাচেলার, আর যারা হচ্ছে বাসায় রান্না করে তাদের জন্য অনেক, কারণ তারা হলো আদা দিবে, জিরা দিবে, মানে রসুন দিবে, অনেক কিছু দিবে। সো ব্যাচেলার তো এত কিছু বাটা যায় না। স্যাম্পল তরিকায় যে রান্নাটা সেটাই আমি শুরু করতেছি। তো চেকে টেকে দেখলাম নুন টুন সব হয়েছে, সেই জন্য ফুলকপি দিয়ে দিলাম। ফার্স্ট টেবল হচ্ছে আপনার যে কাস্কি শুটকি মাছগুলা, ওইগুলো হচ্ছে একটু বোনা করে নিয়েছিলাম, কষিয়া, জানি খেতে টেস্ট হয়, মজা হয়। তারপরে ফুলকপি দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম, 2-3 মিনিট কিছু সময় রেখে দিলাম। তারপর হচ্ছে আবার নাড়াচাড়া দিয়ে ভিতরে যেন সে লবণ টবণ মোস্ট মানে সবকিছু যায় আর কি। তো রান্নাটা একদম খারাপ হয় নাই আমার মনে হচ্ছে। আবার মাঝে মাঝে চেখে দেখছি, ঝোল টোল মাঝে মাঝে চাইকে টাইকে দেখলাম, ভালোই হচ্ছে। রান্নার কালারটা একদম খারাপ আসে নাই। ইভেন রান্নাটাও আশা করি খারাপ লাগবে না, যেহেতু আমার নিজের হাতের রান্না করা, আমি প্রায়ই রান্না করি, ব্যাচেলার তো আমি নিয়মিত রান্না করে খাই। সেজন্য দেখেন কালারটা কিন্তু খারাপ হয়নি, প্লাস খেতেও খারাপ লাগবে না। শুটকি মাছ দিয়ে একটা দিন আপনারাও ট্রাই করে দেখতে পারেন বাসায়, যারা বিশেষ করে ব্যাচেলার আছেন। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, জানি খাবারের স্বাদ এবং ঘ্রাণটা যেন আরো আকর্ষণীয় হয়, সেজন্য দিয়ে দিচ্ছি, স্বাদটা বেড়ে যাবে। তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রান্নার আরো সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই। দেখেন রান্নার শেষ পর্যায়ে